নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। আমি তো খুব ভালো আছি। সুন্দরবনের সুন্দর ব্লগ অ্যান্ড কুকিংয়ে সবাইকে স্বাগত। আবার একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এলাম। আজকে রেসিপির নামটা আমি বলবো না, তোমরা নিজেরাই ঠিক করবে যে এটা কী রেসিপি। সয়াবিন, শুধু সয়াবিন দিয়ে রেসিপিটা আমি বানাবো। তার জন্য কি কি নিয়েছি দেখো, আমি আগে থেকে সব রেডি করে নিয়েছি। এখানে আমি উনানে কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আমি নিয়ে নিয়েছি সয়াবিন। সয়াবিন কিন্তু সেদ্ধ করে নিতে হবে, কারণ হচ্ছে সেদ্ধ করে নিলে না সয়াবিনের মধ্যে যদি বালিও থাকে সেটা কিন্তু চলে যায়, আর ধুয়ে নিলে যেতে চায় না। সেই জন্য আমি সেদ্ধ করে গুছিয়ে নিয়েছি। এখানে নিয়েছি কাজু বাদাম আর পোস্ত। এখানে আছে হচ্ছে গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর শুকনো লঙ্কা, আর একটা টমেটো। টমেটোটা দইয়ের বদলে আমি দেব। এইবারে আমি কড়াইতে তেল দিয়ে দেবো। একটুখানি তেল আছে, আমি রান্না করেছি আগে। ওই তেলে আমি সয়াবিনটা হালকা করে ভেজে নেব। সয়াবিনে কিন্তু আমি নুন, শুধু লবণ ছাড়া আর কিছু দেব না, দিয়ে আমি হালকা ভেজে নেব। হালকা লবণ দিয়ে সয়াবিনটাকে ভাজতে হবে। প্রচুর গরম বাবা, গরম পড়েছে, মেঘ ডাকছে সব দিকে। হ্যাঁ, ঠিক আছে মা। ছোট্ট রান্নাঘর তো, তার উপরে একটু হালকা ভাজা ভাজা হলে তুলে। রান্নাটা আমি সব রেডি করে নিয়ে বসেছি, একদম ঝামেলা ছাড়া। সব গুঁড়ো মশলাই নিলে হবে, আর হচ্ছে কাজু বাদাম আর পোস্তটা বেটে নিতে হবে। এখানে আমি হালকা করে ভেজে নিয়েছি দেখো, খুব একটা কড়া করে ভাজলে হবে না, হালকা করেই ভাজতে হবে। একটা পড়ে গেল। এবার আমি ওই কড়াইতে একটু বেশি পরিমাণ তেল দিচ্ছি। তেলটা কি সুন্দর কালার হয়ে ফুটছে, ওই দেখ, ওই দেখ, সোনালি সোনালি হয়ে ফুটে ফুটে উপরে উঠছে। এবার আমি ওই তেলে দিয়ে দেব হচ্ছে শুকনো লঙ্কা, তারপরে যেটা দিতে হবে টমেটো, আমি ধুয়েই রেখেছি। এবার আমি কেটে নেব। পড়ে গেল তো, হ্যাঁ, টমেটোটা দিয়ে দিয়েছি, দিয়ে হালকা ভেজে নিতে হবে, একটু ভাজা ভাজা হয়ে আসুক। এবার আমি একটু আদা কুড়ে দিয়ে দিচ্ছি। আদাটা আমি দেখাতে ভুলে গেছি, আদাটাকে কিন্তু কুড়ে দিতে হবে। আমি কিন্তু আদাটা কুড়ে দিচ্ছি, ভুলে গেছিলাম দেখাতে। যাই হোক, এবার আমি হালকা করে জল দিয়ে দিচ্ছি, কারণ আমি যথারীতি গুঁড়ো মশলা দেব, গুঁড়ো মশলাটা যাতে পুড়ে না যায়, সেই কারণে হালকা করে জল দিয়েছি। এবার আমি যত মশলা নিয়েছি, লবণ, লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সবটাই দিয়ে দেবো। আমি পরিমাণ মতোই নিয়েছিলাম। এবার মশলাটা ভালো করে কষতে হবে। রান্নাটা কিন্তু দারুণ আর খুব ঝটপট হয়ে যায়। যারা আমাদের অল্প করে সয়াবিন নিয়েছি, লোক কম, যাদের বেশি লোক তারা বেশি করে সয়াবিন দেবে, দিলে মশলার পরিমাণটা বাড়াতে হবে আর কিছু।
এটা নিরামিষের দিন খুবই ভালো। আর নিরামিষে তো পেঁয়াজ আদা পড়ে, এই পেঁয়াজ রসুন পড়ে না। মশলাটা সুন্দরভাবে তেল ছেড়ে দিয়ে এবার আমি কাজু বাদাম আর পোস্তটা বেটে রেখেছিলাম, ওই বাটাটা দিয়ে দেব। কাজু বাদাম আর পোস্ত দিয়ে বেশিক্ষণ কিন্তু বাদাম আর পোস্ত দিয়ে বেশি কষানো যাবে না, আমার কষানো হয়ে গেছে। এবার আমি সয়াবিনটা দিয়ে দেবো, একদম কষা কষে। এটা আলু পড়ে না, তার জন্য একটু বেশি সয়াবিন হলে ভালো হয়। তো আমার বাড়িতে দুজন, তাই হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। তরকারিটার নাম কিন্তু আমি বলছি না, আপনারাই বলবেন এর নাম। দারুণ স্বাদ হয়, দারুণ খেতে লাগে, কি বলবো। আর কিন্তু আমি জল দেব না, হয়ে গেছে। দেখা হবে আমি একটু চাপা দিয়ে দিচ্ছি, চাপাটা নাও দিলে হবে, তবে একটু চাপা দিয়ে দিচ্ছি। ফুটে উঠেছে, এবার জাস্ট নামিয়ে নেব, আর কিছুই দিতে হবে না। তরকারিটা আমার হয়ে গেছে, দেখো একদম একদম পারফেক্ট হয়েছে। এটা এই তরকারিটার নাম কি বন্ধুরাই বলবে? জুসি জমজমাটি। এবার কিন্তু আমি নামিয়ে দিচ্ছি। কতটা সুন্দর, কতটা লোভনীয় হয়েছে দেখো। তরকারিটার নাম কি তোমরাই বলবে, ঠিক আছে? আর বেশি বেশি করে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা সবাই দেখবে, অনুরোধ রইল। আর লক্ষ্মী পুজোর অগ্রিম শুভেচ্ছা রইল সবাইকে। তো দেখো, দেখে বলো তরকারিটা কেমন হয়েছে, দেখেছ? আরও দুটো তরকারি করেছি, চিচিঙ্গে ভাজা আর উচ্ছে আলু ভাজা, সেগুলো দেখানো হয়নি। এটা বানিয়েছি, এটা দেখিয়েছি। কতটা সুন্দর হয়েছে দেখতে আর লোভনীয় লাগছে দেখো। এর উপরে কোনো ডেকোরেশনের দরকার নেই। খুব আমার তো খুব পছন্দ এই তরকারিটা, আমার খুব ভালো লাগে যদি সব মশলা ঠিকঠাক হয়। তো টাটা, বাই বাই, আবারও দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর পুরো ভিডিওটা দেখবে।